আসসালামু আলাইকুম। সরলরেখার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অঙ্ক এক্স প্লাস বিওয়াই সমান সি এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, এই দুটি সমীকরণ একই সরলরেখার সমীকরণ নির্দেশ করলে পি এর মান এ বি এবং সি এর মাধ্যমে প্রকাশ করো। অঙ্কটি শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখব, যে দুইটা সমীকরণ কখন একই সরলরেখার সমীকরণ নির্দেশ করে। ধরো আমি একটা সমীকরণ লিখলাম যে এক্স প্লাস 2y প্লাস 3 সমান 0। এখন আরেকজন এসে সে লিখলো যে 2x প্লাস 4y প্লাস 6। এখন তৃতীয় জন এসে দাবি করতেছে যে এই দুটা সমীকরণ একই সমীকরণ। এখন এই দুটো সমীকরণ একই সমীকরণ কিনা আমরা একটু চেক করি। তো দেখো, আমরা কিন্তু এই 2 নম্বর সমীকরণ থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিলে x প্লাস 2y প্লাস 3 সমান 0। পর লাইনে 2 কে ভাগ করে দিলে আমরা কিন্তু এই পাশে 0 পাবো আর এই সমীকরণটাই পাবো, তাহলে একই সমীকরণ হইতেছে। তাহলে এখানে এমন কিছু যুক্তি আছে যে যুক্তির কারণে দুইটা সমীকরণ একই হলো। আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ একটু ভালো করে খেয়াল করি। এখানে যে x এর সহগগুলো আছে, উপরেরটার 1 নিচেরটার 2, কত 1/2। পরে y এর সহগ চিন্তা করি 2/4 এবং ধ্রুবপদ 3/6। একটু চিন্তা করে দেখি, এটাও হাফ, এটা যদি কাটাকাটি করি এটাও হাফ হবে, আবার এটা যদি কাটাকাটি করি এটাও হাফ হবে। তার মানে যদি দুইটা সমীকরণের এক্স ওয়াই এবং ধ্রুবপদের সহগের অনুপাতগুলো সমান হয়, তাহলে সেই কন্ডিশনে সরলরেখা দুটি একই সরলরেখা নির্দেশ করবে। তাহলে আমরা বলতে পারবো, যদি আমাদের দুইটা সমীকরণ হয় a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং আরেকটা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, এই দুটো সমীকরণ যদি একই সমীকরণ নির্দেশ করে, তার শর্ত হলো, একই সমীকরণ নির্দেশ করলে শর্ত যে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। মানে এদের x y এবং ধ্রুবপদ সহগগুলো কি হবে, সমান, অনুপাতগুলো সমান হবে। এই কন্ডিশনে দুটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে। প্রদত্ত রেখাদ্বয় সমীকরণ, প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ x প্লাস by সমান c, সমীকরণ 1, এবং x cos আলফা প্লাস y sin আলফা সমান p, সমীকরণ 2। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দ্বয় একই সরলরেখা নির্দেশ করে বলে সহগ তুলনা করে পাই। নির্দেশ করে বলে সহগ তুলনা করে পাই। আমরা জানি, একটু আগে দেখলাম যে সহগের অনুপাতগুলো সমান হবে। তাহলে আমরা এখানে যদি x এর সহগ cos আলফা নিই, cos আলফা, তাহলে ওখানে a cos আলফা বাই a সমান sin আলফা বাই p, আর এখানে p বাই c। তাহলে অতএব আমরা এই প্রথমে এই দুটো নেই, এই দুটা cos আলফা সমান ap ভাগ c, সমীকরণ 3 দেই। আবার পরের দুটা থেকে sin আলফা যদি আমি বের করতে চাই, bp ভাগ c, সমীকরণ
4। এখন আমরা যেটা করব 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করি। 3 ও 4 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করি। তাহলে বর্গ করি আগে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, ডান পাশে হবে a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার, a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার, b স্কয়ার p স্কয়ার ভাগ c স্কয়ার। আর আমরা জানি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান 1, তাহলে বা 1 সমান এখানে c স্কয়ার লসাগু যদি করি a স্কয়ার p স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার। তো আমরা কোনাকুনি গুণ দিলে এবং উপর থেকে p স্কয়ার কমন নিলে আমরা পাবো p স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। তাহলে বা p স্কয়ার সমান c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা বর্গমূল পার করে দেই, প্লাস মাইনাস রুট ওভার c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব এই পিটাকে আমরা প্রকাশ করে ফেলছি, প্লাস মাইনাস উপরে হবে c আর নিচে হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রকাশ করলাম, দেখানো হলো বা প্রকাশিত।